জমে উঠেছিল সিলেট টেস্ট। জুটি বেঁধে ফেলেছিলেন সালমান আলী আগা এবং মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ানদের যত গড়িমসি, খেলাটাকে যতটুকু না খেলে দিনটাকে শেষ করা যায়। বাকবিতণ্ডা চলে লিটন রিজওয়ানের মধ্যে। উত্তপ্ত মাঠে সালমান রিজওয়ানদের জুটি ভেঙে এবং হাসান আলীকে ফিরিয়ে টাইগারদের স্বস্তি দেন সেই তাইজুল ইসলাম। শেষ দিনে পাকিস্তানের এখনো দরকার 121 রান, টাইগারদের চাই মাত্র 3 উইকেট। তবে রিজওয়ান যতক্ষণ আছেন ক্রিজে, জয় পাওয়াটা কতটা সহজ হবে টাইগারদের? 437 রানের লক্ষ্যে চতুর্থ দিনে ব্যাট করতে নামেন দুই পাকিস্তান ওপেনার আজান আওয়াইজ এবং আবদুল্লাহ ফজল। আজানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ। আরেক ওপেনার আবদুল্লাহ ফজল সাজঘরে ফেরেন নাহিদ রানার শিকার হয়েই। এরপরে যদিও 92 রানের জুটি বাঁধেন অধিনায়ক শান মাসুদ এবং বাবর আজম, তবে দলীয় 133 রানে বাবর ব্যক্তিগত 47 রানে ফিরলে ভাঙে বাবর এবং শান মাসুদের জুটি। বাবরকে ফেরান তাইজুল ইসলাম। এরপর দ্রুতই বিদায় নেন শান মাসুদও, তাকেও ফেরান সেই তাইজুল ইসলামই। চা বিরতির পর জুটি বাঁধেন মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আলী আগা। দুজনে মিলে বাঁধেন লম্বা জুটি এবং ম্যাচের শেষের দিকে উত্তাপ ছড়ায় মাঠে লিটন রিজওয়ানের মধ্যে। মূলত রিজওয়ান সময় অপচয় করার জন্য বারবার নানা অজুহাত দিতে থাকলে প্রতিবাদ জানান লিটন। সেখানে শুরু হয় বাকবিতণ্ডা। তবে সকল বাকবিতণ্ডার পর দিন শেষ হবার একদম আগে ব্যক্তিগত 71 রানে ফেরেন সালমান আলী আগা। সালমানকে ফিরিয়ে সালমান রিজওয়ানের জুটি ভাঙেন তাইজুলের শিকার হয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন হাসান আলী। ধারাভাষ্যকাররাও জানাচ্ছিলেন আফসোস, কেননা দিন শেষ হতে তখনও বাকি মাত্র কিছু মিনিট। তার আগে 46 রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে টাইগাররা। ওপেনার তানজিদ হাসান তামিম রান না পেলেও অর্ধশতক হাঁকান মাহমুদুল হাসান জয় এবং লিটন কুমার দাস। মুশফিক পান নিজের 14তম টেস্ট সেঞ্চুরির দেখা। শেষ পর্যন্ত টাইগাররা অল আউট হয় 390 রানে এবং পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় পাহাড় সম 437 রানের। এর আগে সিলেট টেস্টের প্রথম দিনে প্রথমে ব্যাট করতে নেমেছিল টাইগাররা। ম্যাচের শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। 116 রানের মধ্যে নিজেদের 6 ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশকে ঘাদের কিনারা থেকে টেনে তুলেন লিটন কুমার দাস। লিটনের সেঞ্চুরিতে শেষ পর্যন্ত 278 রানের পুঁজি পায় সিলেট টেস্টে বাংলাদেশ। যদিও এরপর বোলারদের নৈপুণ্যে পাকিস্তানকে কেবল 232 রানে আটকে দিতে পারে বাংলাদেশ, যেখানে তাইজুল নাহিদ দুইজনই পান 3টি করে উইকেট, তাসকিন এবং মিরাজ পান 2টি করে উইকেট। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।